আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ দেখার আবারও ইরান ইসরায়েলের উপরে একটা বড়সড় হামলা চালিয়েছে। রীতিমতো মিসাইল বর্ষণ হয়েছে, যার ফলে জায়নিস্ট শাসন ব্যবস্থা এখন কেঁপে গিয়েছে। আর শুধু তাই নয়, ইরানের এই নতুন মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িও লক্ষ্যবস্তু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এখন। আর এই খবর এসেছে সেই ফিলিস্তিনি সূত্র থেকে, যেটা আপনারা অনেকেই পড়ে থাকেন। ইরান আবারও গতকাল সন্ধ্যায় একের পর এক মিসাইল ছুঁড়েছে। অন্যদিকে ওই একই সময়ে ইরানেও বড় ধরনের হামলা হয়েছে। বলা হচ্ছে মোসাদ নাকি একটা বড় ঘটনা ঘটিয়েছে, সেটিও আমি আপনাদের জানাবো। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী গতকাল সন্ধ্যায় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। আর এর ফলে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সাইরেন বাজতে শুরু করে। ফিলিস্তিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, নেতানিয়াহুর বাড়িও এই হামলায় লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমরা সেই ভিডিওও দেখাবো আপনাদেরকে, এবং যে সংবাদ মাধ্যম এই দাবি করেছে সেটার কথাও বলবো। তবে দর্শক, ইসরায়েলি সরকার এখনও এই দাবির সত্যতা স্বীকার করেনি যে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি আঘাতপ্রাপ্ত হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন যে ইসরায়েল একটি বড় ভুল করেছে ইরানে হামলা চালিয়ে। এটি ছিল একটা বেপরোয়া ও বিপজ্জনক পদক্ষেপ ইসরায়েলের। তিনি আরও বলছে যে উপরওয়ালার কৃপায় এর ফলাফল সেই সরকারকে লজ্জাজনক পরিণতির দিকে নিয়ে যাবে। তার কথায় ইরানের সশস্ত্র বাহিনী, সরকার, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ সবাই একত্রিত। তারা বলছে যে আমরা জায়নিস্ট শত্রুকে কঠিন জবাব দেব, তাদের এমন শিক্ষা দেব যে ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যদিকে এই মুহূর্তে ইসরায়েলের সেন্সার মেশিন একদম চুপ রয়েছে। ইসরায়েলি মিডিয়া এই বড় হামলার বিষয়ে হয় একদম নীরব, অথবা তারা সামরিক সেন্সরশিপের অধীনে কাজ করছে। কেউ কেউ বলছে যে হামলাটা ব্যর্থ হয়েছে, কিন্তু প্রশ্ন হলো 50টি ব্যালিস্টিক মিসাইল কি এমনিই নষ্ট হয়ে গেল? আপনার কিছু না কিছুতে তো নিশ্চয়ই আঘাত করেছে, তাই না? সোশ্যাল মিডিয়া আর আঞ্চলিক মিডিয়া সূত্রগুলো ইরানের এই পাল্টা হামলার প্রমাণসহ খবর প্রচার করছে। চলুন প্রথমে স্ক্রিন থেকে দেখে নিই তাসনিম নিউজ এজেন্সি এই খবরের কি সত্যতা দিয়েছে। দর্শক, 15ই জুন বিকেল 5টা 7 মিনিটে, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 7 মিনিটে তারা জানায় ইরান নতুন করে আবারও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর উপর একটা বড় মিসাইল হামলা শুরু করেছে। একেবারে ফ্রেশ একটি মিসাইলের ঢেউ আছড়ে পড়েছে। এরপর আমি যেমন বলেছিলাম নেতানিয়াহুর বাড়ি নিয়ে, সেই নিউজ নেটওয়ার্কটা দেখে নিন। এটাই তাদের প্রকাশিত ভিডিও। ভিডিওতে স্পষ্টভাবে সাইরেন বাজতে শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে আবারও ইরান থেকে ইসরায়েলের উপর মিসাইল ছোড়া হয়েছে। কয়েকটি নিউজ নেটওয়ার্ক লিখছে যে ইসরায়েলি রিপোর্ট অনুযায়ী ইরানের এই সর্বশেষ হামলায় আপনার হান্দেরা নামক একটি এলাকায় অবস্থিত ইসরায়েল দখলকৃত অঞ্চলের একটি পাওয়ার প্ল্যান্টে আঘাত হয়েছে এবং সেখান থেকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। মানে যেভাবে ইসরায়েল ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা করছিল, একইভাবে এবার ইরানও ইসরায়েলের পাওয়ার প্ল্যান্টে পাল্টা জবাব দিয়েছে। এছাড়া আরও লেখা হয়েছে নেতানিয়াহুর কাইসারিয়াতে অবস্থিত বাড়িটিও আঘাতপ্রাপ্ত হয়েছে। নেতানিয়াহুর যে বাড়ি কাইসারিয়াতে আছে সেটাই ছিল এবার ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু। সেই বাড়িতে সরাসরি হামলা হয়েছে, ইরানের মিসাইল গিয়ে আঘাত করেছে সেখানে। এটাই সেই কাইসারিয়ার বাড়ি যেখানে একবার হিজবুল্লার একটি ড্রোন গিয়ে সোজা শোয়ার ঘরের জানলায় ধাক্কা মেরেছিল। অথচ অবশ্য তখনও নেতানিয়াহু সেখানে ছিলেন না, আর গতকালও আমার মনে হয় তিনি সেখানে ছিলেন না। সম্ভবত তিনি এখন তেল আবিবের কোনো বাংকারের ভিতরে আছে, তিনি এখনও ইসরায়েলের ভিতরেই আছেন। কিন্তু এই খবরটা অনেক বড়। হাদেরা এলাকার পাওয়ার প্ল্যান্ট এবং নেতানিয়াহুর কাইসারিয়ার বাড়িতে ইরানের মিসাইল হামলা হয়েছে, এটা বড় খবর। এই ছবিগুলো ইসরায়েলের, যেখানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। একবার চোখ রাখুন ইরানের মিসাইলগুলো কি ধরনের তাণ্ডব চালিয়েছে। এই 1, 2, 3 এই ছবিগুলো খালিজ টাইমস এবং খালিজ ম্যাগাজিন শেয়ার করেছে। এরপর সন্ধ্যায় ইরান অবজারভার, যারা ইরান সংক্রান্ত খবর প্রকাশ করে, তারা সন্ধ্যা 7টা 45 মিনিটে একটি ছবি শেয়ার করে।
তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের কোনো কোনো এলাকায় সাইরেন বেজেছে, পুরো ইসরায়েল যেন লাল সংকেতে ডুবে গেছে, যেদিকেই তাকানো যায় সেদিকেই মিসাইল ছোড়া হয়েছে। আর ইসরায়েলি পক্ষ বলছে যে না না, এখানে তেমন কোনো খবর নেই, তবে আরও ছবি আসবে ধ্বংসের এই গতকালকের হামলার, যা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন যাই হোক, দ্য টাইমস অফ ইসরায়েল বলছে এই সর্বশেষ ইরানি হামলায় কোনো মিসাইল কোথাও আঘাত করেছে এমন কোনো রিপোর্ট নেই। অর্থাৎ ইরান বলছে তারা 50টিরও বেশি মিসাইল ছুঁড়েছে, আর ইসরায়েল বলছে যে না, কোনো মিসাইল আমাদের মাটিতে লাগেনি, মানে মিসাইলগুলো মাটিতে পড়েইনি, আকাশেই ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আমরা তো জানি ব্যালিস্টিক মিসাইলগুলো কতটা গতিতে আসে, আর এর আগের হামলাগুলোর তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ইসরায়েলে এই ব্যালিস্টিক মিসাইলে 11 জন মারা গেছে এবং 200 জন আহত হয়েছে। এল আল, ইসরায়েলের প্রধান এয়ারলাইন্স, তারা সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। ওদিকে বেন গুরিয়ন এয়ারপোর্টও বন্ধ হয়ে গেছে বলে জানা যাচ্ছে। গতকাল সন্ধ্যা 6টার খবর অনুযায়ী কিববুলস রেম নামের একটি সেটেলমেন্ট এলাকার লোকজন, যারা আগে ফিলিস্তিনের জমি দখল করে বসতি গড়ে তুলেছিল, তারা এখন সেই টেম্পোরারি বাড়িগুলো ছেড়ে দিচ্ছে। আর এই এলাকাটিও আপনার তেল আবিবের কাছাকাছি। সেই এলাকার মানুষ এখন মনে করছে যে সেন্ট্রাল ইসরায়েল আর নিরাপদ নয়, তাই তারা এখন দক্ষিণের দিকে চলে যাচ্ছে, কারণ তারা মনে করছে দক্ষিণ অপেক্ষাকৃত নিরাপদ, সেখানে এখনও হামলা হয়নি। তো এই হলো বর্তমান অবস্থা। ইসরায়েলের দখলদার সেটলাররা নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এদিকে দ্য জেরুজালেম পোস্টের খবর দেখুন, আইডিএফ তেহরানের ওপর আবার একটা বড় ধরনের হামলা চালিয়েছে, আর এই হামলায় 50টি ইসরায়েলি ফাইটার জেট অংশ নিয়েছিল। আমি আপনাদেরকে দ্রুত খবরগুলো দিচ্ছি। এটা ইরানের ছবি, চারিদিক থেকে ঘন ধোঁয়া উঠছে। ইসরায়েলের এক্স স্যান্ডেলগুলো জানাচ্ছে যে ইরানের একটি মিসাইল ঘাঁটিতে আঘাত আনা হয়েছে, যেখান থেকে কমলা রঙের ধোঁয়া বেরোচ্ছে। কমলা রঙের ধোঁয়া মানে সেখানে বিস্ফোরক থাকতে পারে, কারণ সাধারণ জিনিস পুড়লে কালো ধোঁয়া বেরোয়, কিন্তু এখানে কমলা আর কালোর মিশ্র একটা ধোঁয়া দেখা যাচ্ছে। তাদের দাবি, আমরা ইরানের একটি মিসাইল ঘাঁটি উড়িয়ে দিয়েছি, আর এই হামলাটি করেছে আইডিএফ। অন্যদিকে গতকাল ইরানে আরও একটা বড়সড় বিস্ফোরণ হয়েছে। অনেকগুলো গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়েছে, বিভিন্ন বিল্ডিংগুলোর সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর মধ্যে এই বিস্ফোরণ হয়েছে। একই সঙ্গে এও খবর আসছে যে 2টি ড্রোন একটি বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মেরেছে। দর্শক, এই ছবিগুলো ইরান থেকে এসেছে, ব্র্যাকেটে লেখা আছে মোসাদ, মানে সন্দেহ করা হচ্ছে যে এটা মোসাদের কাজ হতে পারে। এদিকে ইরান সম্পর্কে খবর ছাপানো ইরান অবজারভার বলছে একাধিক গাড়িতে একসাথে বিস্ফোরণ ঘটেছে, যেমনটা একসময় লেবাননে পেজার অ্যাটাক হয়েছিল তেমনভাবে, আর এই সব কিছুই ঘটেছে তেহরানে। এখন এই একসাথে করা গাড়ি বিস্ফোরণ কারা করতে পারে? ধারণা করা হচ্ছে যে এটা মোসাদের গুপ্তচর নেটওয়ার্কের কাজ হতে পারে, তবে এই ব্যাপারে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। অন্যদিকে মিডল ইস্ট অবজারভার একটি ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানি পুলিশ বা বোমা স্কোয়াড একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করছে। ছবিতে দেখা যাচ্ছে তেহরানের কোনো একটি স্থানে একটি বোমা রাখা ছিল, কিন্তু সেটা ফাটেনি। এটা থেকেই বোঝা যাচ্ছে যে ইরানের ভিতরে ভাই একটা বড় ষড়যন্ত্র চলছে, অনেক বড় বিশ্বাসঘাতক অথবা বলা যায় গুপ্তচর প্রচুর পরিমাণে সেখানে লুকিয়ে আছে। এদিকে ইরান ইরাককে অনুরোধ করেছে যেন ইরাকের সীমান্ত বা আকাশপথ ব্যবহার করে ইরানের উপর কেউ হামলা করতে না পারে, আর এই অনুরোধে সাড়া দিয়ে ইরাক আপনার কোন অঞ্চলে, এটা মাইসান অঞ্চলে তাদের পঞ্চসির এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এছাড়া ইরানের আরও একটি ছবি আপনাদেরকে দেখাই, যেখানে চারিদিক থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়ায় ভরে গেছে, একেবারে জনবসতির মধ্যে দিয়ে ধোঁয়া উঠছে, বোঝাই যাচ্ছে কত বড় বিস্ফোরণ হয়েছে। এখন আরও একটি বড় ও দুঃখজনক খবর হলো, আবারও নূতন করে, আগের না, নূতন করে 14 জন ইরানি নিউক্লিয়ার বিজ্ঞানী ইসরায়েলের হামলায় মারা গেছেন। তাদের মধ্যে কেউ কেউ এই আপনার এই গাড়ি বোমা, কার বোমা যে বিস্ফোরণ হয়েছে তাতে মারা গিয়েছে। এই তথ্য রয়টার্স দিয়েছে। এমনও বলা হয়েছে যে তেহরানে ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রণালয়ের দপ্তরেও বড় ধরনের হামলা হয়েছে। সুতরাং ইরান থেকেও ভালো খবর আসছে না। গতকাল যদি
আরও কয়েকজন নিউক্লিয়ার বিজ্ঞানী মারা গিয়ে থাকে, তার মানে হচ্ছে ইরানের পক্ষে তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনও ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি নিশ্চিত কিছু জানানো হয়নি। সম্ভবত আমরা এটা আজকের অন্য একটা ভিডিওতে জানতে পারবো কনফার্ম রিপোর্ট কি। এদিকে ওয়ার ইন্টেলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে যে এটি তেহরানের রাস্তা, যেখান থেকে একটি বিশাল জনস্রোত, বিশাল ভিড় বেরিয়ে আসছে। এই লোকজন তেহরান ছেড়ে চলে যাচ্ছে, কারণ ইসরায়েলের প্রথম লক্ষ্যবস্তু হচ্ছে তেহরান, এমনটাই বলা হচ্ছে। তাই এই মানুষগুলো কোনো নিরাপদ জায়গায় যেতে চাইছে, যাতে তারা নিজেদের পরিবার, নিজেদের জীবন রক্ষা করতে পারে। এটাই তাদের বক্তব্য। সবাই নিজের জীবন বাঁচাতে চাইছে। এছাড়াও তেহরানের যে নেভি হেডকোয়ার্টার আছে, গতকাল সেটাও হামলার শিকার হয়েছে, এমন দাবি করা হয়েছে। আর এই যে ধোঁয়া দেখা যাচ্ছে, এটা সেই স্থান থেকেই উঠছে, এমনটাই বলা হচ্ছে। সুতরাং গতকাল সারা দিনে ইরানেও বড় ক্ষতি হয়েছে, আবার ইসরায়েলেও বড় ক্ষতি হয়েছে। তবে নেতানিয়াহুর বাড়ি সত্যি হিট হয়েছে কিনা সেটা আর অল্প কিছু সময়ের মধ্যেই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যাবে। পরবর্তী প্রতিবেদনে আমি অবশ্যই এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এখন ওয়ার্ল্ড মিডিয়ার তথ্য অনুসারে আমরা যেসব দাবি শুনছি, সেগুলোই নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরছি।